বাংলাদেশে নির্বাচনের যে সংস্কৃতি সেটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচনগুলো সম্ভব উপযোগী। এই সময় একটু ঠান্ডার আবহাওয়া থাকে, কিন্তু মার্চে এপ্রিলের দিকে আপনারা জানেন অনেক সমস্যা। এক নম্বর সমস্যা হচ্ছে আমাদের রমজানের পরে কোনোভাবে যদি নির্বাচন হয় তাহলে রমজানের পবিত্র রমজানের যে আবহাওয়া পবিত্রতা এটি এক ধরনের স্বাভাবিকভাবে ক্ষুণ্ণ হবে, কারণ রমজানে হচ্ছে আপনি নির্বাচনী প্রচারণার খুব জটিল কাজ। এবং এর সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে মার্চ এবং এপ্রিলে। সুতরাং প্রায় 40 লক্ষ শিক্ষার্থী, এরা কিন্তু 18-16 বছরের বয়সী বাচ্চারা, এরা সবাই কিন্তু নির্বাচনের আমেজের মধ্যে চলে যাবে। এবং বাংলাদেশে তো গত 15 বছর নির্বাচন হয়নি, কিন্তু নির্বাচন বিষয়টা বাংলাদেশে কিন্তু এক ধরনের উৎসব, মানে ঈদের মতো আনন্দ। সুতরাং 16-18 বছরের যারা পরীক্ষা দিবে তাদেরকে আপনি এই উৎসব থেকে দূরে রাখতে পারবেন না। সুতরাং এদিকে এপ্রিল মাসে যদি নির্বাচন হয় সব থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। কারণ আপনি যদি আরেকটি কথা চিন্তা করেন, এপ্রিলের মাঝামাঝি থেকে বাংলাদেশে কালবৈশাখীর এক ধরনের প্রভাব কিন্তু থাকে, কারণ বৈশাখ মাস চলে আসে। আল্লাহ না করে যেদিন ভোট দিবে সেদিন যদি কালবৈশাখী জ্বর হয়, অন্তত 5-7টা জেলাতে যদি হয়, কোনোভাবে ভোট করা সম্ভব না। সুতরাং আমাদের দলের পক্ষ থেকে যেটি বারবার বলা হয়েছে সেটি হচ্ছে কোনোভাবে এপ্রিল মাস কোনোভাবে ভোটের জন্য উপযোগী নয়। এটি ভৌগোলিকভাবে পরিবেশগত কারণে যেরকম উপযোগী না, একই সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এখন পবিত্র মাহে রমজানের পবিত্রতা নষ্ট হবে, কারণ এই মাহে রমজানের মধ্যে যদি আপনি ভোটের উৎসব করে থাকেন তাহলে আমরা যে মুসলমান হিসাবে আমাদের যে ধর্মীয় যে বিষয়গুলো এগুলো ব্যাহত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা মনে করছি সরকার ডিসেম্বর থেকে এদিকে নির্বাচনকে আরো এগিয়ে নিয়ে আসবেন। ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আলাপ আলোচনা করা হচ্ছে, দাবি জানানো হয়েছে। এখন নির্বাচন যখনই হোক, আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করছি বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে, সেখানে আমরা অত্যন্ত বিনয়ের সহিত মনে করি এখানে এক ধরনের তারুণ্য নির্ভর নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এবং সেটি সদর সুবর্ণচরে গত 15-20 বছর ধরে যারা সংসদ সদস্য হিসাবে যারা নির্বাচিত হয়েছেন বৈধভাবে এবং অবৈধভাবে, আমরা সবাইকে দেখেছি যে তারা আমাদের জন্য কি করতে পেরেছেন আর কি করতে পারেননি, কি করতে পারার সক্ষমতা ভবিষ্যতে ওনাদের রয়েছে এটা আমরা জানি, কারণ আমরা ওনাদেরকে 30-40-50 বছর ধরে চিনে আসছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি সদর সুবর্ণচরে সেরকম নেতৃত্ব প্রয়োজন যারা সদর সুবর্ণচরের প্রতিটি মানুষকে রিড করতে পারবে, বুঝতে পারবে, বিপদ আপদে থাকতে পারবে, সমস্যাগুলোকে নিরসন করতে পারবে।